মামুনি আমার, তুমি যখন ইনশাল্লাহ পড়তে শিখবে, বুঝতে শিখবে, তখনকার জন্য আজকের এই চিঠি লিখছি। তোমার ছোট্ট বুকে নিশ্চয় অনেক অভিমান জমা। তোমার আব্বু তোমাকে দেখতে আসে না। মা আমার, আব্বু আজ তোমার জন্মদিনে তোমাকে বুকে নিয়ে বুক জুড়াতে পারছে না। এই দুঃখ তোমার আব্বুর জীবনেও যাবে না। কি অপরাধে তোমার আব্বু আজ তোমার কাছে আসতে পারছে না, তোমাকে কোলে নিয়ে আদর করতে পারে না? তা তুমি বড় হয়ে হয়তো বুঝবে মা। কারণ আজকের অপরাধ তখন অপরাধ বলে গণ্য হবে না। আজকে এদেশের জনসাধারণ তোমার আব্বুর মতোই অপরাধী, কারণ তারা নিজের অধিকার চেয়েছিল। অপরাধী দেশ বরেণ্য নেতা, অপরাধী লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, এদেশের সব বুদ্ধিজীবী, কারণ তারা এ দেশকে ভালোবাসে। হানাদারদের কাছে, শোষকদের কাছে এর চেয়ে বড় অপরাধ আর কিছুই নেই। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। সেই দণ্ড এড়াবার জন্য লাখ লাখ লোক দেশ ত্যাগ করছে। সেই দণ্ড এড়াবার জন্য তোমার আব্বুকে গ্রামে গ্রামে, পাহাড়ে, জঙ্গলে ঘুরে বেড়াতে হচ্ছে। তাই আজ বুক ফেটে গেলেও আব্বু এসে তোমাকে কোলে নিয়ে আদর করতে পারছে না। মনের মণিকোঠায় তোমার সেই ছোট্ট মুখখানি সবসময় ভাসে, কল্পনায় তাকে চুমুই চুমুই ভরিয়ে দেয়। মনের মণিকোঠায় তোমার সেই ছোট্ট মুখখানি সবসময় ভাসে, কল্পনায় তাকে চুমুই চুমুই ভরিয়ে দিই। আর তাতেই তোমার আব্বুকে সান্ত্বনা পেতে হয়। আম্মু, নামাজ পড়ে প্রত্যেক ওয়াক্তে তোমার জন্য দোয়া করি। আল্লাহ রহমানুর রহিমের কাছে মোনাজাত করি, তিনি যেন তোমার আম্মুকে আর তোমাকে সুস্থ রাখেন, বিপদমুক্ত রাখেন। মামুনি, তোমার আম্মু লিখেছে তুমি নাকি এখন কথা বলো। তুমি নাকি বলো আব্বু জয় বাংলা গাইতো। ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, আব্বু আবার তোমাকে জয় বাংলা গেয়ে শোনাবে। যদি আব্বু না থাকি, তোমার আম্মু সেদিন তোমাকে জয় বাংলা গেয়ে শোনাবে। তোমার আম্মু আরো লিখেছে তুমি নাকি তোমাকে পিট্টি লাগালে আম্মুকে বের করে দেবে বলে ভয় দেখাও। তোমার আম্মু না ভীষণ বোকা, খালি তোমার আর আমার জন্য কষ্ট করে। বের করে দিলে দেখো আবার ঠিক ঠিক ফিরে আসবে, আমাদের ছেড়ে থাকতে পারবে না। তোমার আম্মু দুঃখ পেলে এখন আর কাউকে বলবে না, একা একা শুধু কাঁদবে। তুমি আদর করে আম্মুকে সান্ত্বনা দিও কেমন? তুমি আমার অনেক অনেক চুমু নিও। ইতি আব্বু।